ফারিককে স্কুলে রেখে আমি বাসায় চলে আসলাম। এখন এই রুমটা গুছাবো, যে সকালে পড়া রিভিশন দিছে। আমার মাটা এখন একটু সুস্থ, এখনো কাশি আছে, তারপর আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে। খিচুড়িটা আমি নামাই রাখছি, এখন বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেশি করে একটু রসুন কুচি। মজা হয়েছে আজকে খিচুড়ি অনেক। বাইরে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঘরের ভিতরে খিচুড়ি। ফারিককে স্কুলে রেখে আমি বাসায় চলে আসলাম। এখন এই রুমটা গুছাবো, যে সকালে পড়া রিভিশন দিছে, দিয়ে বইগুলি এখানেই রেখে গেছে। আমি এখন এদিকে রেখে দিব, ও এসে ওর জিনিস ও জায়গা মতো রাখবে। এখানে যে নাস্তা করছে, আজকে অনেক তাড়াহুড়া করে গেছে, আমাদের দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, এই জন্য সকালে অনেক তাড়াহুড়া লেগে গেছে। ধোয়া হয়ে গেলে রান্নাটা বসাই দিব, তাড়াতাড়ি রান্নাটা বসাই দিলে রান্না শেষ হয়ে গেলে অন্য সব কাজ করা যায়, নাহলে অন্য কাজেও দেরি হয়ে যায়। সেদিন যে ফ্রিজটা পরিষ্কার করছি, করার পর আর কিচ্ছু রাখা হয় নাই, ওভাবেই ফাঁকা আছে। আজকে এই ফ্রিজ থেকে কিছু বের করে ওইটার ভিতরে রেখে দিব। তো আদা রসুনের বাটিগুলি রাখবো সব। তো এটা ফাঁকা হয়ে গেছে, আর এগুলি এটার ভিতরে গুছায় রাখবো। একদমই ফাঁকা। আর এটার ভিতরে আছে সব মাছ, ফ্রিজে রাখার মতো আর কিছুই নাই। এটাও পরিষ্কার করতে হবে। সামরিনের গোসল হয়ে গেছে। ভ্যাসলিন দিছো? হ্যাঁ, ভ্যাসলিন দাও। আর ফারিক স্কুল থেকে এসে আবার ঘুমায় গেছে। উঠো, আজান দিয়ে দিছো, উঠো, উঠে গোসল করো। তুমি করো, একটু ভ্যাসলিন দাও মা। দিছ? মুখে কিছু দাও নাই? দাও, মুখে ক্রিম দাও। আমার মাটা এখন একটু সুস্থ, এখনো কাশি আছে, তারপর আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে। ফারিক উঠো। কাশি আসে? এখন কি খাবা? পাউরুটি ভেজে দিব? ওষুধ খাও নাই আজকে এখনো? রাত্রে খাইছো, সকালে তো আর খাও নাই। এখন হয়ে গেছে দুপুর।
অনেক ঘুমাইছে আজকে। হুম, না ম্যাডাম তো বিকালে আসবে, এখন আসে নাই। তারপর তোমার পড়া রয়েছে, কালকে যে লেখা লেখছিল ওখান থেকে লেখা রয়ে গেছে না? হ্যাঁ, ওইটা শেষ করতে হবে। ওইটা আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর এটা শেষ করব, ঠিক আছে? হুম, আচ্ছা। ফারিক, ওঠো, উঠে গোসল করতে যাও। এই তো আমার খিচুড়িটা বলক এসে পড়ছে। আমি এটার ভিতরে একটু জলপাই দিয়ে দিব। আমার সিদ্ধ করা জলপাই ছিল ঘরে, ওখান থেকে একটু জলপাই দিয়ে দিব। খিচুড়িটা আমি নামাই রাখছি, এখন বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেশি করে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ, 2-3টা শুকনা মরিচ। এটাকে আমি লাল করে ভাজবো, ভেজে তারপরে খিচুড়িতে দিয়ে দিব। সাথে দিয়ে দিব একটু জিরা। রান্না করে আর লোভ সামলাইতে পারলাম না, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই জন্য গরম গরম একটু নিজের জন্য নিয়ে নিলাম। ধোয়া উঠতেছে। অনেক মজা হয়েছে। ফারিককে খাবার দিয়ে দিছি। কেমন হয়েছে ফারিক খিচুড়ি? গুড। খাও, তাই হালকা গরম গরম থাকতে খাও। মজা হয়েছে আজকে খিচুড়ি অনেক। বাইরে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঘরের ভিতরে খিচুড়ি। কি ঠান্ডা বাতাসের কথা শুনে শীত করতেছে? কি বাতাসের জন্য কি জানলা আটকে রাখছো? আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও। সামরিন, তুমি এখন কি খাবে? ডিম দিয়ে পাউরুটি ভাজা। দাদার জন্য ভাজি তাহলে না? হুম, দুজনকে ভেজে দিই। আমরা নাস্তা করে নিচ্ছি সন্ধ্যায়। এখন দেখি দুজনকে পাউরুটি ভেজে দিই ডিম দিয়ে। কালকে যে রুটিটা আনছিল আর এই কয় পিস আছে। চুলায় তাওয়া বসিয়ে দিই। এই তো রেডি করে নিলাম। এখানে ডিম, সাথে একটু দুধ দিয়ে দিছি আর চিনি, আর এখানে 4 পিস পাউরুটি ছোট ছোট করে কেটে নিছি, দেখতে যাতে একটু সুন্দর লাগে। বাচ্চারা প্রতিদিন একই টাইপের নাস্তা খাইতে চায় না। সামরিনকে প্রথমে বলছিলাম দুধ দিয়ে চকোস খাও, কিন্তু খাবে না। তারপরে বললো ডিম দিয়ে পাউরুটি ভেজে দাও, তাই দুজনের জন্যই একসাথে ভেজে নিব। ফারিক তো আরবি পড়তেছে, ওর আরবি মিস আইছে, ওর আরবি পড়া হলে তারপরে খেয়ে নিবে। এই তো আমি রুটিগুলি দিয়ে দিলাম। জি হ্যাঁ, কেন তোমার অনেক খিদে লাগছে? আর একটুখানি, আর কত আছে? আর অল্প একটু হলেই হয়ে যাবে। কেন? কি কেন? কেন এইটাতে? কি রুটি? যে তোমাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে কেটে দিছি, যাতে তোমার খাইতে কষ্ট না হয়। কেন আমি এই ছোট রুটি খাবো? এই ছোট রুটি আমার পেট ভরে যাবে। পেট ভরে যাবে? হ্যাঁ। পেট ভরে গেলে তো ভালো। আমি খেতে পারবো 6 রুটি। আচ্ছা তুমি 6 খাও। কেন পেট ভরে খাবা না? যদি আমার তুমি আছে না, আসবে না। তুমি তো এখন সুস্থ হয়ে গেছো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে।
তুমি জুতা পরে আসো, যাও। খালি পায়ে হাঁটো না মা, যাও। তুমি জুতা পরে আসতে আসতে আমার হয়ে যাবে। চলে এসো জুতা পরে। আচ্ছা তুমি 5 মিনিট শুধু ওয়েট করবা, ঠিক আছে? তারপর আমি নিয়ে আসতেছি তোমার কাছে। খাওয়ার থেকে ব্যস্ততা বেশি। সামরিন রেডি। তুমি খাও আর দাদুর জন্য রাখবা, ঠিক আছে? না মা, তুমি একা খাও। এটা খাওয়া দেওয়া লাগবে কেন? তোমার কি শীত লাগে? কম্বলটা সরাই রাখি দাও। ছাড়ো। না, হাত ব্যথা করে না, খাও। উঠো। হাত ব্যথা করে। না, হাত ব্যথা করে না। চামিচ দিব তাহলে? হাত ব্যথা করলে চামিচ দিয়ে খাও। হাত ব্যথা। ও তো চামিচ দিই। দেখি মামা হাত ব্যথা কিন্তু আমি ধরবো আজকে আমার হাত ব্যথা। ওই চামিচ এইভাবে ধরে মুখে দিবা। দেখি মামা হাত ব্যথা কিন্তু আমি ধরবো চামিচটা। তাহলে খাওয়া লাগবে না, তাহলে থাক। আওয়াজ আয়ে যায়। না।